গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো দেখুন, থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতেই পারছেন যে আজকে থেকে আমি আমার বাগানে শীতকালীন প্রস্তুতি পর্ব নেওয়া শুরু করে দিলাম আর কি। অ্যাকচুয়ালি কি বলুন তো, আমি তো একটু চেষ্টা করি আমার বাগানে ফল ফুলের সাথে সবজি গাছও করতে, এবং সেটা সিজন অনুযায়ী সবজি করতেই হয়। তো এবার ব্যাপারটা কি হয়, আমি দেখেছি কিছু বছর আগে যখন প্রথম আমি এটা স্টার্ট করেছিলাম, এই মোমেন্টে যদি আমরা মানে একটা সিজন শেষ হওয়ার বেশ কিছুদিন আগে থেকে যদি আরেকটা সিজনের প্রিপারেশন না নিই, তাহলে একটা মোমেন্টে এসে না মাস দুয়েক মোটামুটি একটা গ্যাপ হয়ে যায়, যে সময় বাগানে সেইভাবে আর কোনো রকম সবজিই থাকে না। তো সেই জন্যই আমি চেষ্টা করি যে প্রত্যেক বছরই মানে শীতের জিনিসটা একটু গরম থাকতে থাকতে স্টার্ট করতে, গরমের জিনিসটা শীত থাকতে থাকতে স্টার্ট করতে, এই আর কি। তো এখন যা ওয়েদারের অবস্থা, তাতে তো বর্ষাকাল বলে আমাদের এখানে কিছু নেই, নিম্নচাপ কাল হয়ে গেছে আর কি। কখন বৃষ্টি হচ্ছে, কখন রোদ্দুর উঠছে, কখন যে কি হবে কিছু বোঝা যাচ্ছে না। তো সেই কারণেই চটপট একটু কাজ সেরে নিয়ে নিচে চলে যেতে হবে, কারণ আপাতত ওয়েদারটা একটু আন্ডার কন্ট্রোল আছে। আর তাছাড়া আরেকটা ব্যাপার কি, আমি কালকে আপনাদেরকে প্রমিস করেছিলাম যে হাটে গেছিলাম কাল। তো আজকে লং ভিডিওতে কি কি গাছ এনেছি সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলুন আগে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা যাক। তারপর কিছু সবজি গাছ তো এনেইছি, সেগুলো আজকে একটু রোপণও করে দেবো আর কি। তো চলুন দেরি না করে চটপট কাজে নেমে পড়ি, চলুন। তো এই যে কিছু সবজি গাছ নিয়ে এসেছি। সবজি বলতে এখনও সেরকমভাবে সবজি গাছ আসেনি, তবে মোটামুটি এই যে কিছু ফুলকপির গাছ নিয়েছি আর কিছু টমেটো, ব্যাস। মানে ও এনেছে এগুলোই, আর বেগুন আর লঙ্কা ছিল। তো বেগুন আর লঙ্কা তো আমি আগের দিন যখন হাটে গেছিলাম নিয়েছিলাম, সেটা তো আপনাদের বলেইছি। তো ওই জন্য আর ওটা রিপিট করলাম না। আপাতত কিছু ফুলকপি আর হচ্ছে টমেটো নিয়ে এসেছি। আর যেটা করেছি আর কি, বারবার নিজেকে বলে গেছিলাম যে না আজকে শুধু সবজি গাছই নেব, কিন্তু সেই আর পারলাম না। দেখুন আসলে আম গাছটা দেখুন, জাস্ট এত ব্রাঞ্চ আর এত সুন্দর লাগছে দেখতে, যে গাছটাকে আর না নিয়ে পারলাম না। আর সত্যি কথা বলতে কি বলুন তো, গাছের দামও নার্সারির থেকে এই হাটে অনেক কম নেয়। এই যে আম গাছটা দেখছেন, ও অ্যাকচুয়ালি বলতে পারলো না এটার নাম কি, তবে 12 মাসি আম গাছ এটাই বললো। এই যে দেখুন অলরেডি কিন্তু আম মানে মুকুল থেকে গুটি একটু একটু করে সেটও হয়েছে। যাই হোক, সেটা হোক আর না হোক, সময় নিক, কোনো অসুবিধা নেই। কিন্তু এই এত সুন্দর ঝোপালো গাছটার দাম নিয়েছে মাত্র 130 টাকা। তাহলে আপনারাই বলুন, কত কম দামে এত সুন্দর একটা গাছ পেয়েছি, আর না নিয়ে পারা যায়? তো তাই বাধ্য হয়ে আবার এটাকে নিয়ে ফেললাম আর কি। তো যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই, চলুন এবার চটপট গাছগুলো মানে চারা গাছগুলোকে একটু লাগাবার ব্যবস্থা করা যাক, চলুন। এই যে একটু জায়গা বের করেছি। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয়েছে বলুন তো, এখনও তো গরমের সবজি ভালো রকমই রয়েছে আমার বাগানে, তো সেই কারণে শীতের সবজি লাগাবার জায়গার অভাব হয়ে যাচ্ছে আর কি। মানে ইচ্ছে তো আছে 16 আনা, কিন্তু জায়গা নেই, তো সেই জায়গার অভাবের জন্য এদিক সেদিক করে আর কি বসাতে হচ্ছে গাছগুলো। তো যাই হোক, প্রতিবার সেটাই করি, এবারও আর তার ব্যতিক্রম নয়। চলুন এই জায়গায় যতগুলো হয় আপাতত বসাই, তারপর দেখি কি করা যায়। জায়গা হচ্ছে আমার এইটুকু, মানে এই 14 স্কোয়ার ফিটের ছাদ বলতে পারেন। আর ইচ্ছা আমার 10 কাঠা জমিতে গাছ করার মতন অবস্থা, বুঝতে পেরেছেন? তো এতটাই আমার মানে এখন পাগলামি হয়ে গেছে এই গাছ 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 করে। নিজেই মাঝে মাঝে ভাবি, বাড়ির লোকজন তো বলে, তবে খুব একটা কিছু বলে না, কিন্তু তাও মাঝে মাঝে বোঝা যায় যে তারাও একটু অস্বস্তি ফিল করছে। কিন্তু কি করব বলুন, লোভ আর সামলাতে পারি না। এখন না একটা নেশার মতো হয়ে গেছে, মাসে একবার দুবার গাছ কিনতে না গেলে, মানে আগে ঘুরতে বেড়াতে না গেলে মনটা খারাপ হতো, আর এখন কি হয়েছে, এখন মনে হয় যে এই বাবা কতদিন হয়ে গেল এখন অবধি কোনো গাছ কিনলাম না, এরকমভাবে থাকা যায়? মানে এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আমার। তো কী আর করা যাবে, এর মধ্যে এইভাবেই কষ্ট করে করে এই যে গাছগুলোকে একটু বসিয়ে দিই, বুঝলেন তো। যাই হোক, আমার গাছের আবার একটা ব্যাপার আছে, মোটামুটি ওরা আমাকে কোঅপারেট করে। যেভাবেই আমি বসাই
দেখি আপাতত থেকে যায়। হ্যাঁ, 2-4টে গাছের চারা তো এদিক ওদিক হবেই বলুন, সেটা হয় না তা না, কিন্তু তাও মোটামুটি যেটুকু যা সবজি বলুন ফুল ফল বলুন এত কম জায়গায় এত ঘন ঘন আমি লাগাই হয়। এই যে দেখুন বাদাম গাছগুলো কি সুন্দর হয়ে আছে। যাই হোক, কিছু বাদাম তো হবে, বোঝা তো যাচ্ছে গাছের গ্রোথ দেখে। এই আর কি, টুকটাক করে করি, ভালোবাসি ওদের, সারাদিন আসা যাওয়া করি কম বেশি, তো ওরাও সেই ভালোবাসার উত্তরটা দেয়। এটাই আর কি, মানুষকে ভালোবাসলে এত উত্তর কিন্তু পাওয়া যায় না যেটা ওদের সাথে সময় কাটিয়ে পাওয়া যায়, জানেন তো। হ্যাঁ, অবশ্যই জানেন, যারা আপনারা বাগান করছেন তারা কি আর জানেন না? আর এই কারণেই বাগানটা একটু শুরু করার পর আস্তে আস্তে এটা পাগলামিতেই চলে যায়। তো এখানে মোটামুটি বেশ কটাই ধরে যাবে, একটু কম গ্যাপ দিয়েই বসাচ্ছি। আর কি করব বলুন, কম জায়গায় আপাতত এক সেট কপি হোক, তারপর তো আছে সারা শীতকাল পড়ে, কম বেশি তখন করাই যাবে, তখন তো অনেকটাই জায়গা পাওয়া যাবে। কারণ গরমকালের সবজিগুলো এই যে দেখুন, এই যে ডাঁটা শাক টাকগুলো আছে এদিকে, সেগুলো তো সবই আস্তে আস্তে শেষ হয়ে যাবে খাওয়া দাওয়া, তো তুলে ফেলে দিয়ে তারপর ওই জায়গাগুলোতে এই সবজি গাছগুলো আবার বসিয়ে দেবো। কারণ বাঁধাকপি থেকে শুরু করে ব্রোকলি সবই তো করি আমি আমার বাগানে, তো সেই কারণেই আপাতত এইটুকুই বসাই। আর এখানে এই দেখুন টমেটো গাছের সাথে একটা আবার লঙ্কা গাছও চলে এসছে, দেখেছেন? কি বলুন তো, ফেলতেও পারি না আমি। আসলে কালকে আপনাদের বলা হয়নি প্রথমেই, সেটা আমি মিস করে গেছি। গাছের চারাগুলো নিয়ে এসে আমি একটু ফাঙ্গিসাইডে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এইবারে সেই চারাগুলোকেই বসিয়ে দিচ্ছি যাতে চারাগুলো নষ্ট না হয়। কারণ একে তো এই বৃষ্টির উপদ্রব, তারপরে হচ্ছে একদমই অসময়ে বসাচ্ছি, তো এই জন্যই একটু আগে থেকেই প্রিকশনটা নিয়ে রাখাই ভালো। এমনিতেও চারা গাছ যখনই লাগাবেন চেষ্টা করবেন আগে কিছুক্ষণের জন্য যদি ফাঙ্গিসাইডে ভিজিয়ে রেখে দিতে পারেন তাহলে সেটা সব থেকে ভালো হয় আর কি। এটা সবসময় করার চেষ্টা করবেন। তো যাই হোক, আপাতত মোটামুটি এখানে এই কটাই চারা হচ্ছে দেখছি, দাঁড়ান দেখি আর কোথাও বসানো যায় কি না। না, আপাতত এইটুকু জায়গায় যা হলো এটাই যথেষ্ট, এর থেকে বেশি আর হবে না। কারণ ওই দেখুন ওইখানে, ওই যে দেখতে পাচ্ছেন একটা পেঁয়াজ গাছ লাগিয়েছি, মানে একটা পেঁয়াজ দেখছিলাম গাছ বেরিয়ে গেছে, তো সেটাও নিয়ে এসে বসিয়ে দিয়েছি আর কি। আর এদিকে আবার কটা ওই আলুর গাছ বেরিয়ে গেছিলো, যদিও কোনোটাই এখনও সময়ে আসেনি, তাও ওই আলুগুলোকেও এখানে বসিয়ে দিয়েছি। আমি অ্যাকচুয়ালি কী বলুন তো, কোনো কিছুই এখন আর ফেলতে পারি না। আর যেহেতু এই বড় গ্রো ব্যাগগুলোতে মাটি সবসময় রেডি করাই থাকে, এই মাঝে এটাতে তো কাকড়ি হয়েছিল, সেই কাকড়ি গাছটাই তুলে পরিষ্কার করে এই গাছগুলো বসালাম, তো ওই জন্য খাবার খুব একটা এখন দিতে হবে না, যথেষ্ট দেওয়া আছে। আর এই যে দেখুন, আমি তো সবসময়ই বলি আমি চেষ্টা করি চারিদিকে যে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে দিয়ে জায়গাগুলোকে রেডি করে রাখি, তো এখানেও সেটাই করেছি। এবং কিছুদিন আগে মাছের কিছু আঁশ, এই যে দেখুন দেখাও যাচ্ছে, দিয়ে রেখেছি এর মধ্যে সব পরিমাণ মতো, তো এইগুলো অলরেডি কম্পোস্ট হতে শুরু করেছে, তো এরপর আস্তে আস্তে এগুলোকে স্প্রেড করে দেবো চারিদিকে। তো এই জন্য খাবারের অভাব এখানে একদম হয় না বলে গাছগুলো যথেষ্ট দেখুন হেলদিও হচ্ছে। এই যে দেখুন বরবটি গাছগুলো, এগুলোও আর কিছুদিন বরবটি হওয়ার পর এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে, তো এই মোটামুটি অনেকটাই জায়গা আবার বেরিয়ে যাবে এখান থেকে। তারপর তো এদিক সেদিকে আছেই ছোট ছোট গ্রো ব্যাগ, যেখানে পারবো বসিয়ে দেবো। আর বেগুন গাছগুলো তো দেখছেনই কি সুন্দর হেলদি হয়ে উঠেছে, এই যে মাঝে যেগুলো হাট থেকে কিনে আনলাম। আর এগুলো তো আমার সেই চারা দুটো, যেটা আমার বাগানে নিজের থেকে হয়েছিল। তো যাই হোক, আজকের মতো এইটুকুই কাজকর্ম করলাম। এখন একটু রোদ উঠে গেছে আবার, এখন আগে যা পরিমাণে বৃষ্টি হলো, ওয়েদার দেখে আর কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, চলুন আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন কিন্তু। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও,
খুব তাড়াতাড়ি আবার একটা সুন্দর ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।